হ্যালো, হাউ আর ইউ? ঈদ মোবারক সবাইকে। ঈদের তৃতীয় দিন সবাইকে আন্তরিক আন্তরিক ধন্যবাদ। সেটা হচ্ছে ইদানিং দেখলাম যে স্টোরি, দুঃখের স্টোরি, চোখে পেঁয়াজ লাগে কাটতেছে। হয় না, অভিনয় হয় না। সাপড়ি, তোর অভিনয় হয় না। ঠিক আছে, গিসারিন আর হচ্ছে পেঁয়াজ দিয়ে কান্দে কোনো লাভ নেই। পেঁয়াজের দাম তো এখন কম, 20 টাকা কেজি। ভালো। ফেসিস সরকার, তোর ফেসিস সরকার পালানোর পরে বাংলাদেশের পণ্যের দাম সব কমে গেছে, এটা ভালো। ইদানিং দেখলাম যে খালি দুঃখের স্টোরি এবং হচ্ছে যে সাপড়ি কান্নাকাটি করতেছে। কান্নাকাটি তো পরে, তোর হচ্ছে হচ্ছে ওই যে একটা রিপোর্ট করতেছি, তোর A to Z অপেক্ষা কর। এবং তোর তো অভিনয় হয় না। অভিনয় হয় না মানে আমাকে তো তুই যেগুলো কান্নাকাটি করে করিস, সেটা হচ্ছে মুন্না খান আমার পাঠায় যে দেখ তোর বউ কান্দে। বিষয়টা হচ্ছে যে এগুলো অভিনয় বাদ দে, এগুলো স্যার স্যারে যে জ্যাকিকে হত্যা করছিস এবং রুবি রহমানকে করছিস, আবার তাজিমকে, এগুলো স্বীকার কর। ঠিক আছে, আমারে বিয়ে করে আমার সাথে প্রতারণা করে একবার স্বীকার করিস, একবার করিস না, একবার করিস, একবার করিস না। এগুলো বাদ দিয়ে, এগুলো নাটক বাদ দিয়ে ভালো হয়ে যায়। ঠিক আছে, এখনো সময় আছে। স্বীকার কর যে জ্যাকিকে তুই মারছিস। ঠিক আছে, জ্যাকিকে কেমনে বিয়ে করছিস এগুলো জানা জানা। এই জিনিসটা ক্লোজ কর, শেষ হবে না তো, শেষ হতে দেবো না। মুন্না খান বাংলাদেশে আসছে, ওকে ব্ল্যাকমেল করবে ইমোশনালি। ও সিনেমার লোক, ওকে ইমোশনাল করে ব্ল্যাকমেল করে এত সোজা না, এত এত বোকা না। ঠিক আছে, বাংলাদেশের ছেলেদের হয়তো বা তোরা বোকা ভাবিস, কিন্তু আমরা তো বোকা না। তোর ধরছি, যেহেতু তোর ধরছি, অলরেডি কিন্তু বোঝা গেছে তুই একটা বাটপার, একটা প্রতারক। ঠিক আছে, এর সাথে তোর মা এবং তোর মেয়ে জড়িত, এগুলো অলরেডি বের করে ফেলছি। ঠিক আছে, আর একটু অপেক্ষা কর। সামনে 16 তারিখ, 18 তারিখ আয়, কোর্টে আয়, খেলা হবে তোর সাথে। ডেট মেট ভুলে যাস না আবার, এগুলো নিয়ে ডেট মেট জানে নে। ঠিক আছে, ওই যে জাবিন নিসোস হাসপাতালে রুগী সেজে, যে অসহায় রুগী, ঠিক আছে, মানসিক মানসিক ডাক্তার দিয়ে হাসপাতালে গেছস না, জাবিন নিসোস না, আয় 16 তারিখ আয়, কোর্টে আয়। কোর্টে আসলে বুঝবি যে কি। ঠিক আছে, ওই ওই মুন্না খানকে দেখে ইমোশনালি ব্ল্যাকমেল করে কান্নাকাটি করতেছিস, কোনো লাভ নেই। ঠিক আছে, ওই যে রাসেল মিয়াকে 16 দিন জেল কাটাইছিস, কোনো লাভ নেই, আর লাভ হবে না। ওই কান্নাকাটি করে চোখে পেঁয়াজ দিয়ে কান্দে কোনো লাভ নেই। ঠিক আছে, ওগুলো হয় না, অভিনয়। গতকালকে বলে সে নাকি অজু করা, গাড়ি চালায়, মাথায় চুল নাই, গান শুনতেছে, এ নাকি অজু করা, কোরআন শরীফ ধরে। কোরআন শরীফ না প্লাস্টিকের? কোরআন শরীফের তুই মর্যাদা বুঝোস? শালা ছাপড়ি, মানুষকে মেরে ফেলিস, আল্লাহর দোয়ায়, আল্লাহর কসম বলে করতেছিস। আল্লাহ তোর দেখে না? আল্লাহ তোর বিচার করে না কেন? সময় তাবসুম রুহি লেগছে, ভাইয়া এগিয়ে যান, আপনার পাশে আছি। আর হলুদ জামা আছে অনেকগুলো, একটু লাল বললাম। সাংবাদিকের আবার কালার কি? কখনো লাল, কখনো হলুদ, কখনো সাদা, কখনো কালো। কিসের কালার? সাজিয়া সারমিন, ভাই এই মহিলাকে কবে ফাইনালি অ্যারেস্ট হবে? হবে হবে, একটু দেখেন, শোনেন। গেল 22 বছর তার কোনো আকাম কুকাম আমরা কোনো কিছু জানতাম না, এবং তার কোনো আর্কাইভ নেই। এই যে একটার পর একটা কিন্তু সাজাচ্ছি, এটা কোর্টে জমা দিব। হ্যাঁ, কোর্টে জমা দিব। তো খুব ভালো স্টোরি হয়েছে এই স্টোরিটা। A to Z, আসলে এই মেয়েটা আসলে কতটা বাটপার, ব্ল্যাকমেলার, খুনি, এই বিষয়গুলো আপনারা জানবেন। এই জন্যই কিন্তু একটা ইন্টোরাল রিপোর্ট করা হচ্ছে। আসলে মানুষকে তো আমরা হচ্ছে একদম গণমাধ্যম করি, মানুষকে প্রতিদিন লাইভে এসে বলার কিছু নাই। উনি একবার হচ্ছে যে কাঁদতেছে, একবার হাসতেছে, একবার বাবার দোয়া দিচ্ছে। উনি আসলে ফেসে গেছে মূলত। তার খালাতো বোন রুহি যখন এসে সবকিছু স্বীকার করলো, তখনই মূলত ওর ফাঁসাফাঁসি সব শেষ। ও আসলে পামচান হয়ে গেছে। ওর বাবা কলার আড়তে কলা বেচত, এবং ও কলার আড়তে দেহ ব্যবসার জন্য ধরা পড়ছে। যাত্রাবাড়িতে তার নামে মামলা হয়েছে, এবং জলিলের সাথে প্রথম প্রেম। 16 বছর বয়সে সে পড়ছে, 7-8 বছর পড়েনি, সে নিজের গায়ে নিজে আগুন লাগিয়ে দিছে, এবং বলছে এসিড মামলা, এসিড দগ্ধ, এগুলো টোটালি মিথ্যা। দেখেন, তার হচ্ছে যে জন্মটাই আসলে মিথ্যা। জন্মটা হচ্ছে এরকম, রুহিয়াপার ভাষ্য মতে তার জন্ম হচ্ছে 1993। তার বয়স হচ্ছে হয়তো বা 31-32। সে NID এবং পাসপোর্ট জালিয়াতি করে বয়স দিছে 1986। মানে হচ্ছে যে সে তার মায়ের চেয়েও বড়।
ঠিক আছে, এটা বাটপার, কতটা বাটপার হলে এটা করে, বাপের চেয়েও বড়, মায়ের চেয়েও বড়। ঠিক আছে, এই প্রতারককে কখনোই আমরা ক্ষমা করব না, এবং যত কান্নাকাটি করে কোনো লাভ নেই। ও আসলে মূলত মুন্না খানকে ব্ল্যাকমেল, ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছে। কিন্তু দেখেন, মুন্না খানের সাথে সর্বশেষ যে কথা হয়েছে, এই ঈদে কিন্তু মুন্না খানের সিনেমাটা আসতো। ঠিক আছে, এই সিনেমাটা পুরো সিনেমার শুটিংই হতে দেয়নি এই সাপ্রি। এবং মুন্না খানকে দেখবেন যে একটা গোপন ছবি প্রকাশ করছে এবং বলছে যে মুন্না খানের 3 মাসের বাচ্চা নাকি তার পেটে, এবং তাকে প্রতিনিয়ত ভয় দেখাচ্ছে, তাকে হচ্ছে যে নির্যাতন, কি বলে, ধর্ষণ মামলা দিবে। এগুলা যে বিভিন্ন মিথ্যাচার করছে, এগুলো আসলে তার যে একটা বাটপারি। সে আমার হচ্ছে যে এখনো বউ, ঠিক আছে, সে আমার একটা রানী বউ। আমাকে বাদ দিয়ে সান্নির কাছে সে যে প্রেম করার জন্য চাচ্ছে, বাচ্চা নেওয়ার জন্য চাচ্ছে। এবং দেখবেন যে আমার বিয়ের পর হচ্ছে যে মুন্না খানের কাছে গিয়ে সে রাত কাটাইছে, এবং মুন্না খানের বলতেছে যে 3 মাসের জারিদ তার পেটে। আপনারা দেখেন তো কোন কথাটা হচ্ছে সে সত্য বলে। এবং নানা রকম যে তারা আসলে লজ্জাহীন, আর লজ্জার ভ্যাকসিন দেওয়া উচিত তার। তারা যদি একটু একটু যদি লজ্জা থাকতো, তাহলে বারবার সে মানে ইমোশনালি ব্ল্যাকমেল করতে মনে হয়। মুন্না খান একজন চিত্রনায়ক, তাও কি বাংলা সিনেমা, তার ভিতরে তাকে ইমোশনাল ব্ল্যাকমেল সহজ না, কারণ তো তার ভবিষ্যৎ এবং যে বিপদ থেকে সে বাঁচিছে। ঠিক আছে, আমরা সবাই মিলে তাকে সাপোর্ট না দিলে আজকে এই সাপড়ি একটা মিথ্যা ঢাকা মেডিকেল থেকে সার্টিফিকেট নিয়ে কিন্তু তাকে একটা মিথ্যা মামলা ফাঁসাই দিত। কিন্তু সেটা কিন্তু আর পারলো না। যে মুন্না খানকে ধরার জন্য অনেক প্ল্যানিং করছিল, কোনোভাবে লাভ নেই। কারণ হচ্ছে আমি পুলিশ প্রশাসনকে বলেই দিছি যে একটা সাপড়ি, আওয়ামী লীগের ফ্যাসিস্ট এবং হচ্ছে যে যুব মহিলা লীগের নেত্রী বিভিন্ন পুলিশ প্রশাসনের হাত এবং রাত কাটিয়ে কিন্তু এগুলো করার চেষ্টা করছে। কোনো লাভ নেই, কারণ হচ্ছে যে আমি টোটালি প্রোটেক্ট হিসেবে মুন্না খানের পাশে আছি। কারণ মুন্না খানকে ফাঁসাইছে, ঠিক আছে, মুন্না খানকে জানি আর কোনো ক্ষতি না করতে পারে, এই জন্য আমি আছি। এবং রাসেল মিয়ারও পাশে আছি, তারা জানি কোনো ক্ষতি না করতে পারে। ঠিক আছে, এই জন্যে আমি বারবার বলি যে ও কান্না করুক, চোখে পেঁয়াজ দিয়ে কান্দুক, আর চোখে গ্লিসারিন এবং সরষের তেল দিয়ে কান্দুক, কোনো লাভ নাই। কারণ এটা সাপড়ি এবং মিথ্যাবাদী। আপনারা অলরেডি বুঝে গেছেন, কারণ হচ্ছে তার 7-8 বছরে তার হচ্ছে গায়ে কিন্তু এসিড কেউ দেয়নি, নিজের গায়ে নিজে কেরাসিন তেল দিয়ে পুড়ছে। আপনার হচ্ছে যে তার 15 থেকে 16 বছর বয়সে, যেটা আব্দুল জলিল বলছে। জলিল কিন্তু বলছে যে তাকে বিয়ে করতে চাইছিল, ওর মূলত হচ্ছে যে বিবাহিত পুরুষের প্রতি আসক্ত। এবং আমি একটা কথা বলি, তাকে যদি কেউ টাকা দিয়েও, যদি সেক্স ওয়ার্কার হয়ে থাকে, তাকে টাকা দিয়েও কিন্তু কেউ তার কাছে যাবেন না। কারণ হচ্ছে যে তার কাজ হচ্ছে কারোর সাথে সেক্স করে তিনি হচ্ছে যে একটা সার্টিফিকেট বানায় তার নামে মামলা দেবে, মামলা দিয়ে 20-25 লাখ টাকা করে হাতায় নেয়, যেটা এফবিসিসি এর এক পরিচালকের থেকে 50 লাখ টাকা হাতায় নিচ্ছে। ঠিক আছে, এবং হচ্ছে মানুষকে ব্ল্যাকমেল করে বিভিন্ন সেক্স ভিডিও করে এই জ্যাকিকে বিয়ে করে, এবং জ্যাকিকে বিয়ে করে তার বাসায় নিয়ে এসে তাকে মেরে ফেলে। এবং যে বাচ্চাটা দেখেন, এই বাচ্চাটা আসলে কার, আমরা একটু ডিএনএ টেস্ট করবো, কিন্তু আপনারা বুঝেই গেছেন এই আসলে বাচ্চাটা কার। এবং তার ধান্দা ছিল রুমি রহমানের ফ্ল্যাট লেখে নেওয়ার, সেটা আসলে হতে দিচ্ছে না। এবং রুমি রহমানের বোনকে আমরা খুঁজে বের করার চেষ্টা করতেছি, অনেক কিছু পাবেন। রুমি রহমান, তাজিন এবং জ্যাকি হত্যার আমরা বিচার চাই, এটাই আমাদের মোট কথা। ঠিক আছে, এবং আমরা আস্তে আস্তে ধরতেছি, কারণ কি জানেন, 22 বছর যে পরিমাণ অপরাধ করছে, মানুষকে হয়রানি করছে এবং মানুষকে মিথ্যা মামলা দিচ্ছে, এগুলো কিন্তু আপনারা জানতেন না। এই জন্য আমরা একটু সময় নিচ্ছি, তার আর্কাইভগুলো হোক। সে যে লাইভে আসতেছে, বিভিন্নভাবে আপনারা রেকর্ডিং করতেছেন, পাবলিশ করতেছেন, এবং তার কথা যে মিথ্যা, সে কিভাবে মিথ্যা কথা বলে এবং জোর গলায় মিথ্যা বলতো, এই বিষয়গুলো কিন্তু আমরা জেনে গেছেন। আমরা কিন্তু এটাই চাইছি যে আপনার তাকে হচ্ছে আপনারা বোঝেন, তাকে জানান। এই জন্য আপনাদের আপডেট দেওয়ার জন্য আমরা আসি। ও একটা মিথ্যুক, একটা বাটপার, ওকে কেউ কোনোভাবে বিশ্বাস করবেন না। এবং সে মুমিনা নাহার লেগছে যে ডিএনএ টেস্ট নাকি জমা দিছে, জানতে চাই ডিএনএ পাওয়া গেছে, চাই কথা জানি ডিএনএ পাওয়া গেছে। শোনো, ডিএনএ টেস্ট তো করবো আমি, ডিএনএ টেস্ট করবো সর্বশেষ। তাকে যেহেতু আমি হচ্ছে যে মামলা দিয়েছি 12-13টা, এবং হচ্ছে সে একজন সেক্স ওয়ার্কার, এবং কতজনের সাথে সে থাকছে এবং কার সাথে মেলামেশা করছে, এগুলো তো বের করবো আমি। ডিএনএ টেস্ট করবো, এই জন্য তো মামলা করছে আমি। তাকে যা সে একটু সুযোগ দিচ্ছি কি জানেন, সে হচ্ছে যে একটু মানুষ একটু তার চরিত্রটা দেখুক। আমি যদি তাকে বিয়ে না করতাম এবং আমার সাথে যদি বাটপাড়ি না করতাম, তাহলে কিন্তু তাকে কোনোভাবেই ধরা যেত না। এবং আমরা কিন্তু অলরেডি ধরে ফেলছি,
মুন্না খান লেগছে তুই মুন্না খান লেগছে তুই কালারফুল পোশাক পোশাক পর ঘটনা কি? এখন তুই কালারফুল পোশাক পর ঘটনা কি? সেটা হচ্ছে যে আমি অলরেডি রেড পরছি। আমি কখনো হলুদ, কখনো কি হলো, কখনো ইয়েলো, কখনো রেড, কখনো ব্ল্যাক, কখনো হোয়াইট। কারণ হচ্ছে যে ও আসলে মুন্না খানকে মানে অনেকভাবে ফাঁসানোর চেষ্টা করছে। আমি আছি, আমরা এবং আমি আমার ছোট বোন মুন্না খানের পাশে আছি। ওকে কোনো কিছু করতে হবে না, কারণ আমরা আমরা জানি যে আসলে ওর পেটে কোনো বাচ্চা নেই। এবং ওরা যদি ডিএনএ টেস্ট করে দেখবেন যে কয়েকশো 1700-1800 মানুষ বের হয়ে যাবে। এই জন্য কিন্তু মামলা করছি। এবং এবং হচ্ছে যে আমি এই জন্যই মামলা করছি, তাকে আমরা আসলে ডিএনএ টেস্ট করব কতজন পুরুষের সাথে সে মেলামেশা করছে। অলরেডি কিন্তু 12 বিয়ে আপনারা আমরা কিন্তু বের করছি, 12 বিয়ে, 3টা সুগার ড্যাডি এবং 3জন মানুষকে মেরে ফেলার বিষয়টা সেটা কিন্তু আমরাই বের করছি। এটা সে কিন্তু বলেনি, একটা কথাও কিন্তু সে বলে না। মোহাম্মদ আল ফারাদ আমি লিখছে যে একটা ভাইয়া কথা যে ওকে কিস করার সময় আপনি কি মুখে মাস্ক পরিধান করতেন যেহেতু ওর মুখে দুর্গন্ধ? দেখেন, বিষয় হচ্ছে যে আমার বাসায় যখন থাকতে ওকে প্রতিনিয়ত দাঁত ব্রাশ করে নিতাম। ঠিক আছে, ও যখন হচ্ছে যে মুন্নার সাথে এই হোটেলে গেল সিলেটে, ও তো আসলে ও ও প্রায় প্রায় হচ্ছে যে দাঁত ব্রাশ এবং গোসল করতো না। ঠিক আছে, আর আমি আমার কাছে নিয়ে আসার আগে আমি হচ্ছে ক্লোজ আপ দিয়ে তাকে হচ্ছে দাঁত ব্রাশ করে নিয়ে আসতাম। এই জন্য তো আমি আমি জিনিসটা পাইনি, কারণ ওকে প্রতিনিয়ত সকাল বিকাল দাঁত ব্রাশ করাইতাম। আমরা এখানে 2 মাস 5 দিন ছিল। আমি ওকে হচ্ছে যে ঠিকমতো গোসল করতো না, যেটা আম্মা বললো। এবং আমি তাকে হচ্ছে যে আমার কাছে আসার আগেই তাকে হচ্ছে যে দাঁত ব্রাশ করে নিতাম। আর একটা বিষয় আপনাদের বলি, সেটা হচ্ছে যে একটা আপনারা পাবেন, সেটা হচ্ছে যে ওর হচ্ছে যে আমার সাথে যেতে থাকছে, আমি বলতেছি সেটা হচ্ছে যে ওর বাম কান নাই। বাম কান হচ্ছে যে ওই যেন কেরোসিন তেলে পড়ে তখন ওই কানটা হারিয়ে ফেলছে, এবং এই বাম কানটা হচ্ছে যে ওর নাই। আমি আমি তো কাছে ছিলাম, ঠিক আছে, যখন কাছে গেছিলাম গিয়ে দেখি কান নাই। এই একটা হতাশ হয়ে গেছে আমি যে এই ছাপড়ির কান কই গেল। পরে শুনলাম যে নিজের গায়ে নিজে কেরোসিন তেল দিছে। পরে যখন হচ্ছে যে দেখলাম যে কান নাই, পরে খবর নিলাম, বলে দিয়েছি। পরে এখন শুনলাম যে নিজের গায়ে নিজে কেরোসিন তেল দিয়ে হচ্ছে জলিলকে ফাঁসানোর জন্য এই কাজটা করতে গেছে। দেখেন আল্লাহর কান নিয়ে গেছে, একটা কান তো নাই। আর কান না থাকলে তো তার লজ্জা থাকে না, আর এই জন্য হয়তো লজ্জা নেই। আর একটা কান নাই, কিন্তু বাম কান কিন্তু নাই। ঠিক আছে, যে মুন্না খান বলছে ওর মুখে গন্ধ, এটা সত্য। এবং আমি আর আজকে একটা ইনফরমেশন দিলাম, ওর একটা কান নাই, বাম কান নাই, ওই জন্য ওর লজ্জা কম, লজ্জা নাই। সাদিয়া সাইমন এসে কত বড় বাটপার, খুনি মহিলা। এই খুনি মহিলাকে সাপোর্ট দিচ্ছে মাহমুদ ছানি। দেখগা তাকে দিলে কি না দিলে কি। মাহমুদ ছানি অশ্লীল ভিডিও মানুষকে দিচ্ছে, মাহমুদ ছানিকে থাপড়াতে চাইছে। মাহমুদ ছানি যদি লজ্জা না হয় তাহলে আর কিছু করার আছে? মাহমুদ ছানি আসলে যদি পুরুষ হতো, ঠিক আছে, আমার মতো পুরুষ হলে তাহলে প্রতিশোধ ঠিকই নিত। মাহমুদ ছানি হয়তো বা কট খাইছে, কট খাবে, কোনো সমস্যা নাই। এই সাপড়িকে আজ পর্যন্ত যে সাপোর্ট দিছে সে হোক আমার খাইছে, কোনো লাভ নেই। এই সাপড়িকে সাপোর্ট দেখগা কোনো যায় আসে না। সে লেগছে কোন গান নাই, বাম কান নাই, বাম কান। এই যে এই কান, বাম কান। ঠিক আছে, আমি যেহেতু উল্টা দেখতেছেন, বাম কান ঘুরলে হচ্ছে যে তার বাম কান নাই। ঠিক আছে, আর হচ্ছে ডান কান অর্ধেক, ডান কান একটু আছে, আর হচ্ছে বাম কান একটু নাই। ও হচ্ছে যে হয়তোবা মানে ফাইলে বাম কান দেখাতে বলেন, ওর বাম কান নাই। লুনা খান লেগছে যে ইসলাম ধর্মাবলম্বীরা মামলা দেন, হুজুরের সাহায্য নেন, হুজুরদের সাহায্য নেন। দেখি ঈদের পরে 15 তারিখে হয়তো বা কোর্ট খুলবে, দেখি। আমি বলতেছি প্রথমে মামলা খাবে হচ্ছে গাড়িতে কেন লাইভ করে, এই মামলাটাই আগে খাবে। মিস রুনাশাক লেগছে গুলমুল, আকাশ তুমি এত কিউট হচ্ছে, আমি পুরো ফিদা হয়ে যাই। ফিদা হয়ে যায়? তুমি তো তোমার ছবি দেখাও না আমাকে, ফিদা হয়ে লাভ কি? আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? ঘুম থেকে আসেন নাকি, গ্রাম থেকে আসেন? মুমিনা নাহার লেগছে যে ভাইয়ের ভাই আছে, বাকিটা বুঝে নিয়েন। কোনো লাভ নাই, ভাইয়ের বাপ যদি থাকে তাও লাভ নাই। কারণ কি জানেন, ওরা খুবই চেষ্টা করতেছে মুন্না খানকে ম্যানেজ করার জন্য, কিন্তু মুন্না খানের তো পুরাই 4 থেকে 5 কোটি টাকার ক্ষতি হয়ে গেছে। আমি তো মুন্নার সাথে দেখা করছি, মুন্নার সাথে কথা বলছি, মুন্নার 4 থেকে 5 কোটি টাকার ক্ষতি হয়েছে।
এবং 20 থেকে 25 লাখ টাকা সুদ শুধু ওর হচ্ছে বাজার ওর ছেলে মেয়ের দুধ এবং হচ্ছে বাবার অসুস্থ কথা 20 থেকে 25 লক্ষ টাকা মারে দিছে মুন্না খানের, একদম হিসাব যেটা। এই লোকটার জন্য সবাই বর্ষার অনেক গোপন ভিডিও জানতে পারছে, গোপন অনেক কিছু জানতে পারছে। থ্যাংক ইউ। মোনানুরুজ্জামান লাগছে দেন ভাই প্লিজ। কি দেব? ছাত্রীর এক যুগ পিকচার দেই, আপনারা কাছেও নেই। রোজিনা আক্তার, আমি আসছি। থ্যাংক ইউ। আমিও দেখতে চাই। যাই করে নারীর ফাঁদে পা দিয়ে না নিবিড় ভাইয়া, ফাঁসছেন তো মরছেন। শোনেন একটা কথা বলি, পৃথিবীর কেউ তাকে যদি মাফ করে, আকাশ নিবিড় তাকে মাফ করবে না, মুন্না খান তাকে মাফ করবে না, রাসেল মিয়া তাকে মাফ করবে না। আর যেগুলো আছে পুরুষ নামের কলঙ্ক, ঠিক আছে, এক কথায় হিজড়া, যারা ওকে সাপোর্ট দিচ্ছে তারা এক প্রকার হিজড়া। কারণ খারাপ মানুষ, ঠিক আছে, 3জন মানুষকে খুন করছে, যাদের বাবা মা বুক খালি করছে। আমি মায়ের কান্না দেখছি, ঠিক আছে, আমি জাকির বাবা মার কান্না দেখছি, আমি রিপোর্ট করছি, আমি ওর মায়ের সাথে কেঁদে দিছি, ঠিক আছে। এরপরেও যদি তাকে সাপোর্ট দেয়, ও একটা হিজড়া ছাড়া কিছু না, ঠিক আছে। ওকে যে সাপোর্ট দেবে সে একটা হিজড়া, ঠিক আছে, তার 14 গোষ্ঠী একটা হিজড়া, ঠিক আছে। একটা খুনি বাটপার মেয়েকে যদি সাপোর্ট দেয় জেনে শুনেও, ঠিক আছে, ও একটা হিজড়া, ও পুরুষ না, ও খালি ভগর ভগর করে, কোনো লাভ নাই। মিস রোনা সাকা লেখছে আস্তে আস্তে ছাপড়ির ছবি আপনার পিছনে কেন? ও একটা রিপোর্ট করতেছি, এটা হচ্ছে কোর্টে জমা দেবো 16 তারিখে। 16 তারিখে জমা দিলে ওকে আসলে আটকানো সম্ভব। এবং ও যে এর আগে হচ্ছে যে ওয়ারেন্ট হয়েছিল, ও মূলত অসুস্থ মানসিক রোগী সেজে হাসপাতাল থেকে একটা ভুয়া সার্টিফিকেট নিয়ে জামিন নেয়। এই রিপোর্টটা বানাচ্ছি কোর্টে দেওয়ার জন্য। এটা অনেক ভালো একটা রিপোর্ট, স্ট্রং একটা রিপোর্ট, ঠিক আছে। এই রিপোর্টটা দিলে ওর জামিন ক্যান্সেল হয়ে যাবে, এই জন্য একটা ইয়ে করতেছি। ভাই এই মহিলার মুখে কি আসলেই গন্ধ? কণিকা দিয়ে লিখছে। ও মূলত হচ্ছে কি, ও খায় না, বুঝছেন, ও হচ্ছে যে ও প্রচুর না খেয়ে থাকে, ঠিক আছে। আমার বাসায় এসে চানাচুর কাছে দই খেত, আমি কেন দেখতে পারিনি, আমি আমার কাছে আসার আগে হচ্ছে ওকে ক্লোজ আপ দিয়ে হচ্ছে দাঁত ব্রাশ করে নিতাম, আমি গন্ধ পাইনি, ঠিক আছে। রাসেল মিয়া পাইতে পারে, কারণ রাসেল মিয়ার ওখানে যখন গেছে 2-3 দিন তো সে দাঁত ব্রাশ করেনি। আমার এখান থেকে তো যখন দেখলাম যে শালা ছাপড়ি কোনো ইয়ে না, বাদ পার, ঠিক আছে, যখন তার ভাইয়ের ইয়েটা দেখাইলো, আমি আমার কাছে খুব মানে ভয় লাগছে, কারণ আমি তার ভাইকে অনেক ভালোবাসি। সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে আসলে একটা বাদ পার। পরে ঘর থেকে বার করে দিচ্ছে ওরে। এটা তো আমি কাউরে বলি না, একদিন ওরে পিটাইছি তো আমি। ও শোবার পরে হচ্ছে দাঁত কিরমির কিরমির করে, সারা রাত হচ্ছে পা লড়ায়, ঠিক আছে। আর আমাকে বলে যে আকাশ আমার মাথা একটু টিপে দে, আমার ঘুম আসতেছে না, ঠিক আছে। আমি মোবাইল দেখে সারা রাত মাথা টিপতাম, ঠিক আছে, সারা রাত পা ইয়ে করতো, ভাই পা লড়াইতো। এই জন্য দিছি একদিন মার। ছাপড়ি খালি বলছেন দাঁত কিরমির করে, ঘুমানো যায় না তো, দাঁত কিরমির করে, আর হচ্ছে যে সারা রাত পা লড়ায়, ঠিক আছে, পায়ে নাকি বলে ব্যথা, ঠিক আছে, সারা রাত পা লড়ায়। আর যখন হচ্ছে ঘুমানোর আগে টানা 2 মাস 5 দিন আমার থেকে মাথা টিপে দিত, আর আমি ওকে মাথা টিপে দিতাম, ঘুম পাড়ে দিতাম। আমাকে সে আঘাত করছে না। কই ছাপড়ি এখন কেন কান্দিস কেন? কান্নার তোর ভিডিও হয় না, এই পেঁয়াজ বাদ দিয়ে, গ্রেসিন বাদ দিয়ে সর্ষের তেল লাগা, সর্ষের তেল দিয়ে লাগালো হচ্ছে না। আমার মুন্না খান হাসতেছে, মুন্না খান হচ্ছে তোর অভিনয় হয় না। আসমিন আক্তার হল এসে কমেন্ট করলে দুঃখ আসে, আপনার ছাপড়ি বইয়ের অভিশাপ লাগছে, কমেন্ট করলে আমার দুঃখ আসে। ইসমাত লিখছে এটা কোন রিপোর্ট? ওই যে ওইটা, হ্যাঁ, সময় হয় না তো আসলে, অনেক ফুটেজ ইয়ে করতে হয়। পরে দেখলাম হার্ড ডিস্ক কাজ করে না, আজকে খুলছি, আজকে শেষ করবো। অলরেডি 10 মিনিট, 5 টোটাল তো 14 মিনিটের রিপোর্টটা অলরেডি 4-5 মিনিট হয়ে গেছে। এখানে অনেক ফুটেজ লাগবে। আমি আগে হচ্ছে নিচের লেখাটা হচ্ছে যে কি বল রিপোর্টের যে ইয়েটা
ভয়েসে কিছু ইয়ে ছিল, যেটা হচ্ছে যে ফাঁক ফোকর ছিল, যেগুলো হচ্ছে নিঃশ্বাস হাওয়া, এগুলো আগে ম্যানেজ করছি, করে কোথায় কোথায় ভয়েস যাবে, কোথায় রিপোর্ট যাবে, কোথায় ছবি যাবে, এগুলো হচ্ছে যে বসাইছি। ঠিক আছে, কণিকা দিয়ে লেখছে যে মাহমুদ সিং একটা বদমাশ, বোঝাই যায়। সেটা তার ব্যাপার, তার অশ্লীল ভিডিও, তার গার্লফ্রেন্ডের অনেক কিছু ফাঁস করে দিছে। ঠিক আছে, সে যদি মানে পুরুষ মানুষ হতো তাহলে প্রতিশোধ নিত। এই সাপড়ি একটা খুনি বাটপার, তাকে সাপোর্ট দেওয়ার কিছু নাই। আমি আর মুন্না খান তো দিচ্ছি না। ইসমাত পানারায় বলে মার খাইছে। হ্যাঁ, আরে বলেন না, সেটা হচ্ছে যে মানে প্রতিদিন হচ্ছে যে মক্কর ঝক্কর নানান কাহিনী বলতো। আমার আবার হচ্ছে যে আমি ভালো মানুষ খুবই, কিন্তু আমি রেগে গেলে আমি কারো চিনি না। একদিন হচ্ছে যে বলতেছে পেট ব্যথা করে। ঠিক আছে, পেট ব্যথা করে, পেট ব্যথা করে। আমি বললাম যে কি হয়েছে, ডাক্তার ওষুধ নিয়ে আসতে হবে। পরে গিয়ে ওষুধ নিয়ে আসলাম। সবগুলো তো ওষুধ আমার টাকা দিয়ে কিনতাম। ওষুধ নিয়ে আসতাম এবং চানাচুর নিয়ে আসতাম। একদিন রসমালাই খাবে, মানে অনেক মকর ঝকর করতে। একদিন হচ্ছে যে কি জানি বলছে, বলছে পেট ব্যথা করতেছে। পরে আমি তাকে কাছে ডাকছি, কয় পেট ব্যথা করে। পরে হচ্ছে যে দিছি মায়ের দিয়ে জোর করে কাছে নিয়ে এসি। পরে দেখি যে আপনাদের যেটা হয় আর কি সেটাই হয়েছে। বলতেছে পেটে বাচ্চা, বেবি, এই সেই, ওষুধ খাই, এ কর। পরে দেখা যাচ্ছে যে শালা মানে মাসিক যেটা হয় আর কি আপনাদের মাসে, সেটাই হয়েছে। তাহলে এগুলো মক্কর ঝকর কেন করলি না, করলি এই জন্য দিছি মার। এরপরে থেকে গেছে, আর আসেনি। ওই যে মার খাওয়ার পরে গেছে। ঠিক আছে, অত জোরে না, ভালোবেসেই মারছি আর কি। আকাশ নিবিড় ভাই এই চেষ্টা করেন, সাপড়ির মাঝে জীবাণু আছে, মাস্ট বি। দেখেন, আমি আসলে যতদিন ছিলাম আমি টোটালি দারাজ থেকে এক প্যাকেট প্রোটেকশন কিনছিলাম। আমি ওই সাপড়ির মতো অত পাগল না। একদিন থেকে আমার অনেক সমস্যা হয়েছে। 7 দিন আমি অসুস্থ ছিলাম, যেটা পুরুষদের হয় আর কি। আমি তখনই বুঝছি এই মেয়েটা বিভিন্ন জায়গায় যায়। কারণ হচ্ছে যে বুঝতেই পারতেছেন যে পুরুষদের যে সমস্যা হয়। এরপর থেকে কান ধরছে, এরপর আর কখনো যায়নি, সবসময় ইউজ করতাম। জায়নাব জাবিন, মুন্না খানকে বলেন জানি সানি ডিএটাবের কথা না বলে যায়। আমি কি বললাম, মুন্না খানের মিনিমাম 4 থেকে 5 কোটি টাকা শুধু ক্ষতি হয়েছে এই বর্ষা চৌধুরী ওরফে সোমা আক্তার সাপড়ির জন্যে। আকাশ ভাই আপনি টেস্ট করেন প্লিজ। আরে না, মোনা মিস রোনা সরকার লেগছে যে আপনার হাত দেখাও। আমার হাত দেখাবো কেন? হাত দেখালে বুঝে যাবেন। মেরি লেগছে আপনি আজ পর্যন্ত কাবির নামা দেখাতে পারেন না। আরে ছাপরি, আমার কাছে কোর্টে প্রমাণ হয়ে গেছে আমার সাথে সে জালিয়াতি দিয়ে বিয়ে করছে এবং পুলিশের তদন্ত রিপোর্ট হয়ে গেছে, তার নামে সমন জারি হয়েছে। আমার কাবিন দেখাতে হবে কেন? কাবিন যার দেখার সে দেখাবে। ঠিক আছে, যেখানে কাজে স্বীকার করছে যে কাবিন ছাড়া মোনাজাত করে বিয়ে করাইছে। ঠিক আছে, ও তো আসলে ও হাত আমার আমার নৌক অনেক সুন্দর। ঠিক আছে ভাই, দেখি ডাইরেক্ট বলেন। হ্যাঁ, ডাইরেক্ট বলবো না কেন? আমার বউ না, আমার সাথে 2 মাস 5 দিন ছিল। আমি একদিনও তাকে রেস্ট দিই না। আমি প্রতিদিন তার সাথে থাকছি, আমি প্রতিদিন তার সাথে সহবাস করছি। এটা বলার কি আছে? শোনেন, নরিনাজি লেখছে যে মণিগাড়ি উনি আপু এগুলো হচ্ছে যে করে মুন্না খানের অ্যাটেনশন নিচ্ছে, মুন্না খানের টাকার লোভ পাইছে। শোনেন, বিষয়টা হচ্ছে যে মুন্না খান হচ্ছে যে শানুকে হচ্ছে যে মেকআপ গিফট করতেছে, আমাকে হচ্ছে যে কি জানি টি শার্ট গিফট করতেছে, তারপর আমরা মজা করতেছি, পান করতেছি।
ও মূলত হচ্ছে এগুলো সহ্য করতে পারতেছে না এবং কান্নাকাটি করে মুন্না খানের কাছে আসার চেষ্টা করতেছে এবং ওর যে চোখে দেখবেন লাল ইয়ে হয়েছে, আপনি দেখবেন আমি এখন পেজ লাগাই, আমি এখন পেজ লাগাবো, দেখবেন চোখ লাল হয়ে গেছে, ঠিক আছে। ও মূলত পেঁয়াজ, গ্লিসারিন এগুলো লাগাচ্ছে, আবার হচ্ছে মুন্না খান আমাকে এগুলো পাঠাচ্ছে, লেখছে তোর বইয়ের অভিনয় হয় না। কারণ হচ্ছে আমি একটা কথা বলি, আমরা সিনেমার মানুষ তো, আমরা জানি যে চোখে চোখে আমি এতে তাকালে এমনি চোখে পানি আসবে, আমরা জানি কিভাবে আসলে চোখ দিয়ে পানি বের করতে হয়। আর মুন্না খানের চোখে যে পরিমাণ হচ্ছে লেন্স লাগানো হয়েছে, ওর চোখের পানি শুকাই আছে। মুন্না খান ওর জন্য কাঁদবেও না, মুন্না খান ওর জন্য এই সাপড়ির জন্য দুঃখ করবে না। বর্ষা যদি চাকা পাংচার হয়ে গেছে, ফারজিয়া আক্তার লেখছে সানি বলছে বর্ষা কাউকে ভয় পায় না, সানিকে শুধু ভয় পায়। এগুলো মিথ্যা কথা। সানিরে যদি ভয় পাইতো তাহলে লাইভে সে সানি তোরে থাপড়াতে চাই, ওকে থাপড়াতে চাই, ঠিক আছে। সানিকে বর্ষা যদি থাপড়াতে চাই, এটা এটা আসলে এটা আসলে ভয় পাওয়ার কিছু না। এখন দেখছে যে ওর পিছনে তো আরো দুজন আছে, তাদেরকে ঠেকানোর জন্য ভয়ে অভিনয় করতেছে। বর্ষা চৌধুরী যদি ভয় পায় তাহলে আমার আর মুন্না খান আর শানুরে ভয় পায়, এছাড়া কারো পায় না। শানু রেডি হচ্ছে, একটু পরে লাইভে আসবে, ঠিক আছে। ওর একটা ভিডিও দেখেন, না দেখলে তো আপনি বুঝবেন না। ওর একটু কথা শোনেন, ঠিক আছে। ঈদ স্পেশাল লাইভ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা একটু শানুর লাইভ দেখে আসি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। বাই বাই। শানুরা লাইভ দেখে আসি, দাঁড়ান।